ভেক্টর ডট প্রোডাক্টের আমরা একটা সিম্পল কনসেপ্ট নিয়ে আলোচনা করব, আর এটাই হচ্ছে ভেক্টর ডট প্রোডাক্টের মেইন কনসেপ্ট। এখানে আমরা জানবো যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু 1, তাহলে সেটা কেন হবে? আবার আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু 0, এটাই বা কেন হবে? এবারে আমরা এখানে দেখে নেব যে আই ক্যাপ বলতে আমরা কি বুঝি। আই ক্যাপ হচ্ছে এটা একটা কোঅর্ডিনেট সিস্টেম, আর তার এক্স অ্যাক্সিসে যে ইউনিট ভেক্টরটা থাকে তাকে বলে আই ক্যাপ। ইউনিট ভেক্টর মানে যার ম্যাগনিটিউড হচ্ছে গিয়ে 1। এটাকে আমরা এইভাবেও দেখাতে পারি ইকুয়ালস টু 1। এবারে যে ভেক্টরটা আছে, যে ইউনিট ভেক্টর, এটা হচ্ছে গিয়ে ওয়াই ডাইরেকশনের ইউনিট ভেক্টরটাকে আমরা জে ক্যাপ হিসাবে ডিনোট করি। তাহলে আমরা বলতে পারি জে ক্যাপ আন্ডার দ্য মড ইকুয়ালস টু 1, মানে এর ম্যাগনিটিউড হচ্ছে 1, মানে এর লেন্থ হচ্ছে 1। এবারে আমরা যদি ভেক্টর ডট প্রোডাক্টের যদি আসল ফর্মুলা দেখি, সেটা হচ্ছে গিয়ে দুটো ভেক্টর আছে, একটা হচ্ছে গিয়ে ভেক্টর এ ডট ভেক্টর বি। তাহলে এটার যে ডট প্রোডাক্টটা হবে সেটা কি হবে? সেটা হবে ভেক্টর এর ম্যাগনিটিউড, ভেক্টর বি এর ম্যাগনিটিউড, এর সাথে দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা আছে সেটা কস থিটা, মানে স্যার থিটা, তাহলে তার আমরা কস থিটা নিয়ে নেব। এবারে আমরা দুটো ভেক্টর দেখব। এটা হচ্ছে একটা ইউনিট ভেক্টর আই ক্যাপ, আর একটা ভেক্টর নেব যেটা এগেইন ইউনিট ভেক্টর, সেটা হচ্ছে আই ক্যাপ। এবারে যদি আমরা এই দুটো ভেক্টরের যদি ডট প্রোডাক্ট বার করি তাহলে কি পাবো? না সেম, তাহলে আই ডট আই ইকুয়ালস টু এর ম্যাগনিটিউড আর কস থিটা। এখানে থিটা হচ্ছে গিয়ে 0 ডিগ্রি, থিটা ইকুয়ালস টু 0 ডিগ্রি, কারণ এখানে দুটো ভেক্টরই হচ্ছে সমান্তরাল। তাহলে কি হবে? এই দুটো ভেক্টরের মধ্যে যে অ্যাঙ্গেলটা থাকবে সেই অ্যাঙ্গেলটা হচ্ছে 0 ডিগ্রি। তাহলে এবারে আমরা জানি যে কস 0 ডিগ্রি ইকুয়ালস টু 1। আর এখানে আই ক্যাপ ইউনিট ভেক্টর, মানে আমরা এখানে 1 নেব, এখানে আমরা 1 নেব, আর এখানে আমরা 1 নেব, তাহলে ইকুয়ালস টু হয়ে যাবে 1। তাহলে আমরা বলতে পারি যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু 1। এবারে আমরা দেখব যে এখানে একটা আমরা ভেক্টর নিয়েছি যেটা হচ্ছে গিয়ে এক্স ডাইরেকশনে, আর যেটাকে আমরা এখানে বলছি ইউনিট ভেক্টর আই ক্যাপ। আবার আমরা একটা ভেক্টর নিয়েছি যেটা হচ্ছে গিয়ে ওয়াই ডাইরেকশনে, এবং যেটা হচ্ছে ইউনিট ভেক্টর, যেটা হচ্ছে গিয়ে জে ক্যাপ, আর এর যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে 1, আর আই ক্যাপের যে ম্যাগনিটিউড সেটা হচ্ছে গিয়ে 1। তাহলে এই দুটো ভেক্টর যদি আমরা ডট প্রোডাক্ট করি তাহলে আমরা ইকুয়ালস টু 0 হবে, সেটা আমরা এখানে প্রুভ করব। কি করে? না আগে আমরা জেনে নিয়েছি যে দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট হচ্ছে এইরকম একটা ফর্মুলা হয়, সেটা হচ্ছে গিয়ে এইটা ইকুয়ালস টু হবে কস থিটা। তাহলে এখানে যে থিটাটা হবে সেই থিটাটা হচ্ছে গিয়ে 90 ডিগ্রি। তাহলে আমরা জানি যে কস থিটা এখানে হচ্ছে গিয়ে কস 90 ডিগ্রি ইকুয়ালস টু 0। তাহলে এবারে যদি আমরা কস থিটার জায়গায় যদি আমরা 0 এখানে পুট করি তাহলে কি পাবো? না এখানে পাবো, এটা যেহেতু আমরা বলতে পারি যে আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু, এইভাবে আমরা লিখব, ইন্টু কস 90 ডিগ্রি, মানে এটা হচ্ছে গিয়ে 1 ইন্টু 1 ইন্টু 0, তাহলে ইকুয়ালস টু 0 হবে। তাহলে আমরা বলতে পারি যে আই ক্যাপ ডট জে ক্যাপ এর যে প্রোডাক্ট হবে সেটা হচ্ছে গিয়ে 0। তাহলে এবারে আমাদের মধ্যে কোনো কনফিউশন থাকবে না যে আই ক্যাপ ডট আই ক্যাপ ইকুয়ালস টু 1 আর আই ক্যাপ ডট জে ক্যাপ ইকুয়ালস টু 0। থ্যাংক ইউ।